আজকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে নিয়ে আসমান, আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে ভালোবাসা দিয়ে, সব থেকে আদর দিয়ে কাকে সৃষ্টি করেছে? কথা বলুন, কাকে? মানুষকে। একটা নর, একটা নারী, একটা ছেলে, একটা মেয়ে, এমনি করে আল্লাহ তাআলা এই বিশ্বের মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টি মানি হচ্ছে জোড়া জোড়া। আসওয়াজা মানে জোড়া জোড়া। আল্লাহ তাআলা তার মধ্যে সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন কাকে? মানুষকে। তো সাহাবীরা আল্লাহর নবী মরে যাওয়ার পরে চারজন ইমাম ছিল। কজন ইমাম? চারজন ইমাম ছিল। চারজন ইমামের মধ্যে একজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক। তিনি একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিল। তিনি একজন হাদিসের লেখক ছিল এবং তার একটা হাদিসের গ্রন্থই আছে মুয়াত্তা ইমাম মালিক। তার যুগে একটা ছেলে আর একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটা শুয়ে আছে। ছেলেটা এবার হঠাৎ করে তার নিজের অর্ধাঙ্গিনীকে বলছে, অর্থাৎ মেয়েটা হচ্ছে তার বিবি, তার নিজের বিবিকে বলছে, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার জননী, ও আমার সঙ্গের সাথী, ও আমার ভালোবাসা বিবি, তোমাকে আমি এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিব, আর যদি না আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিব না। মেয়েটা এবার অবাক হয়ে পড়ল। রাত্রি 2টা, 12টা, 1টার সময় আমার স্বামী আমাকে কি বলবে, কি এমন একটা প্রশ্ন করবে যে আমি যদি তার উত্তর যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাকে স্ত্রী বলে মেনে নিবে না, কি এমন একটা প্রশ্ন। তখন মেয়েদের নরম কণ্ঠ, তাই না? মেয়েদের নরম কণ্ঠ। মেয়েটার অন্তরটা থরথর করে কাঁপছে আর বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার জানের জিগার, আপনি বলুন কি এমন একটা প্রশ্ন, কি এমন একটা প্রশ্ন আপনি বলুন, তার বিনিময়ে আপনি আমাকে স্ত্রী বলে রাখবেন, আর যদি না সেই প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কিন্তু আপনি আমাকে বিদায় করে দিবেন। স্বামী এবার বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার জানের জিগার, ওরে আমার ভালোবাসা বিবি, তুমি তো আমার আর আমি তো তোমার। তুমি না খেলে আমি খাই না, আমি না খেলে তুমি খাও না। ঠিক আমি তোমাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিব, আর যদি না পারো তাহলে কিন্তু আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিব না। মেয়েটা এবার কিন্তু উত্তর নেওয়ার জন্যে বসে আছেন। এবার হঠাৎ করে স্বামী বলছে, ওগো আমার বিবি,
তোমাকে আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার থেকে যদি বেশি সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু তুমি তালাক। অতএব তুমি বেশি সুন্দর না আকাশের চন্দ্র বেশি সুন্দর, এটা উত্তর তোমাকে নিয়ে আসতে হবে। এবার কিন্তু মেয়েটা কাঁদতে 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 গভীর রজনীতে গভীর রাত্রে চলে গেল ওই যুগের সব থেকে বড় ইমামের কাছে, সব থেকে বড় আলেমের কাছে। তার নাম হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিকের কাছে যাওয়ার পরে ইমাম মালিককে যে বলছেন, ওস্তাদজি আপনার কাছে আমি এসেছি, আমি আর আমার স্বামী শুয়েছিলাম, আমার স্বামী আমাকে হঠাৎ করে বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার বিবি, তুমি শুনে নাও, তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। আমি বেশি সুন্দর না আকাশের চন্দ্র বেশি সুন্দর, এর উত্তরটা আপনাকে দিতে হবে, এর জবাবটা আপনাকে দিতে হবে। ইমাম মালিক তখন তার জবাব দিচ্ছেন, কেমন ভাবে জবাব দিচ্ছেন, ওরে আমার বাংলাদেশের ভাইরা, আমার বন্ধুরা আমার শুনে নাও, ওরে আমার বাংলাদেশের মায়েরা, আমার বোনেরা আমার শুনে নাও। ইমাম মালিক তখন উত্তর দিচ্ছেন, আসমানের বৈজ্ঞানিক বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, এমনি করে পানির বৈজ্ঞানিক বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, এমনি করে যেন মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব তুমি কখনোই আকাশের চন্দ্র থেকে বেশি সুন্দর হতে পারো না। মেয়েটাকে তখন বলছে, ওস্তাদজি তাহলে কি আমার স্বামীর কাছ থেকে আমি তালাক হয়ে গিয়েছে, আমি আমার স্বামীর কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে। মেয়েটা এবার কাঁদতে 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 চলে যাচ্ছে ইমাম মালিক নিজের বাপের বাড়ি, আর আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন কি আমি এমন একটা ভুল করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, রব্বুল আলামিন কি এমন একটা পাপ করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। এমনি করে যেতে 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 হঠাৎ করে ইমাম মালিকের ছাত্রর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তার ওপরে। ইমাম মালিকের ছাত্র তখন বলছে, না ওরে বোন, তুমি এতটা রাত্রে যাচ্ছ কোথায়, কোথায় যাচ্ছ একটু বলো বলো। বলছে, আমি ইমাম মালিকের কাছে গিয়েছিলাম একটা প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নের উত্তর এমন ভাবে দিয়েছে আমি আর আমার স্বামী শুয়েছিলাম, আমার স্বামী আমাকে বলছে তুমি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। এটা উত্তর দিয়েছে আমি আকাশের চন্দ্র থেকে বেশি সুন্দর নয়, তারই জন্যই আমি তালাক হয়ে গিয়েছি, আমি আমার নিজের বাপের বাড়ি ফিরে চলে যাচ্ছি। তখন ইমাম মালিকের ছাত্র তখন বলছেন, এই যে ফিরে চলো ফিরে চলো ফিরে চলো, ওই ইমাম মালিকের কাছে চলো। ইমাম মালিকের কাছে যেন ওই মেয়েটাকে নিয়ে আসলেন। এবার ওই মেয়েটাকে ইমাম মালিকের কাছে নিয়ে আসার পরে ইমাম মালিককে খুব আদবের সহিত বলছেন, ওস্তাদজি আপনি নাকি এই মেয়েটাকে বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, এর দলিল কি, এর ব্যাখ্যা দেন, একটু প্রমাণ দেন। ইমাম মালিক তখন বলছেন,
এর দলিল হচ্ছে আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, মানুষের এবং কি পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, মাটির বৈজ্ঞানিক বলেছে না মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। আমিও উত্তর দিয়ে দিয়েছি মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। ইমাম মালিকের ছাত্র তখন বলছে না ওস্তাদজি আপনি হয়তো বা ভুলে গিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে যেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছে আসমান থেকে নিয়ে জমিন এবং কি জমিন থেকে নিয়ে আসমান, এর মধ্যে যত জীব জন্তু আছে যত পশু পাখি আছে সব থেকে অতি উত্তম করে সব থেকে ভালোবাসা দিয়ে সব থেকে আদর দিয়ে সৃষ্টি করেছেন এই আদম সন্তানকে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকে যারা নবী মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তাআলা তাকে সময় মোতাবিক তাকে এই পৃথিবীর মাটিতে ধ্বংস করে দিয়েছেন। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। জ্বলন্ত প্রমাণ, প্রমাণ কি? বাংলাদেশি। কথা বলেন, প্রমাণ কি? বাংলাদেশি। খুব উৎপাত করেছিল, খুব বেড়ে গিয়েছিল। আল্লাহ এমন একটা ঝাটকা দিল, মামুর বাড়ি দিল্লিতে যে মামুর বাড়ি পড়ে আছে। কথা বলেন ঠিক। শুধু ওই নয়, এই বিশ্বের মাটিতে কোরআনকে যারা মেনে নিবে না, কোরআনকে যারা অপমান করবে, কোরআনকে যারা অগ্রাহ্য করবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, তারাকে এই পৃথিবীর মাটিতে ধ্বংস হতে হবে, হতে হবে, হতে হবে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। কারণ ফেরাউন মুসাকে মেনে নেয়নি, ফেরাউন নিজেকে আল্লাহ স্বীকার করেছিল। আল্লাহ তাআলা তাকে এমন একটা ঝাটকা দিয়েছিল, মৃত্যুর সময় কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছিল। আল্লাহ বলেছিল যে না, তোকে আর আমি কবুল করব না, তোকে এইভাবে ডুবে মরতে হবে। কথা বলেন। নমরুদ কে? নমরুদ। কথা বলেন। নমরুদ এমন বাড়ান বেড়ে গিয়েছিল, আল্লাহ তাআলা এমন একটা ঝাটকা দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে দিয়েছিল। তার পরবর্তীতে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আপনার জন্য আমার জন্য কোরআন প্রচার করার জন্য, ইসলামের জন্য রক্তই রক্তিত হয়ে গিয়েছিল, তার নিজের আপন চাচা তাকে মেনে নেয়নি। তার নাম কি? কথা বলেন। জোরে হলো না, কথা বলেন আর একটু জোরে বলেন। আবু জেহেল। আবু জেহেল আমাদের ভারতবর্ষের মাটিতেও আছে। কথা বলেন। আস্তে আস্তে বলি, না হলে কালকে ফের আমাকে ভারতের পুলিশ ধরে নেবে। ঝামেলা শেষ নাই তখন। হ্যাঁ, আপনারা বলেন যে জিহাদ করবো, জিহাদ করবো। জিহাদ যখন চালু হবে তখন ঘরের কুঠিতে এসে বসে থাকেন আপনারা। আমি কি জানি না? আপনারা কি চিনি না? এই তো আপনারা কে বলছেন যে আপনাদের বাড়ি বাংলাদেশ? আমার ভাষা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন না একটু হাত তুলে দেখেন তো। সুবহানাল্লাহ, সবাই পারছে। বলে হুজুর খুব চালাক রে। লা ইলাহা তাহলে নবী মুহাম্মদ এবং কি আল্লাহ তাআলা যে সব নিয়ম কানুনগুলা দিয়েছে, যে সব বৈশিষ্ট্যগুলা দিয়েছে, সেই সব বৈশিষ্ট্যগুলা আমরাকে মেনে নিতে হবে। আমরাকে এক বাক্যে কোরআনের যে সব কথাগুলো আছে সেই সব কথা মোতাবিক আমরাকে চলতে হবে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। কারণ
আজকে আমরা পাপের উপরে পাপ করে চলে যাচ্ছি, এত পাপ করছি, এত গুনাহ করছি, আমরা কিন্তু বুঝতে পারি না। বুঝতে পারি? কথা বলেন। বুঝতে পারি না। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকা অবস্থায় আল্লাহর নবীকে এসে একজন মহিলা সাহাবী এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় পাপ করে দিয়েছি, আপনি আমার গুনাহটা আমাকে পাক পবিত্র করে দেন। নবী আমার যখন এই কথাটা শুনলেন, নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে আমার বিচারটা ফায়সালা করে দেন। নবী আমার যখন তার কথাগুলা শুনছিলেন, নবী আমার একবার ডান দিকে নিজের মাথা মণ্ডলটা ঘোরাচ্ছিল এবং কি একবার বাম দিকে ঘোরাচ্ছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন আল্লাহর নবীকে যখন বলতে লাগলো, আল্লাহর নবী তখন ওই মেয়েটার কথাগুলা তখন খুলে শুনতে লাগলো। আল্লাহর নবী তখন বলছেন, ওরে মহিলা, তুমি কি বিবাহিত অবস্থায় জেনা করেছ? বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি বিবাহিত অবস্থায় জেনা করেছি। আল্লাহর রাসূল তখন বলছেন, ওরে মহিলা, তুমি পাপ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি অপবিত্র কাজ করেছো, কিন্তু তোমার পেটের যেই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা কোনো ভুল করেনি, এই বাচ্চাটা কোনো গুনাহ করেনি, এই বাচ্চাটা কোনো অপরাধ করেনি। যেদিন তোমার বাচ্চা এই পৃথিবীর মাটিতে আসবে, সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার ফায়সালা করে দিব। যেই দিনই ওই বাচ্চাটা এই পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠিত হয়েছিল, মারে আমার, বোনরে আমার, ওরে বাংলাদেশের ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, যেদিন ওই বাচ্চাটা এই পৃথিবীর মাটিতে জন্ম হয়েছিল, সেই দিনই যেন আল্লাহর নবীর দরবারে চলে গেল ওই মহিলাটা তখন আল্লাহর নবীকে যে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি এবার আমার বিচারটা ফায়সালা করে দেন, আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর হলো না, আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার তখন বলছেন, ওরে মহিলা, তুমি ফিরে চলে যাও। তোমার বাচ্চা যেদিন দুধ খাওয়া ছেড়ে দিবে, তোমার বাচ্চা যেদিন এই পৃথিবীর মাটিতে হাঁটা শিখবে, সেই দিন তুমি আমার কাছে আসবে। যেদিন কিন্তু মহিলাটা ফিরে চলে যাওয়ার পরে ওই বাচ্চাটা যেদিন দুধ খাওয়া ছেড়েছিল, ওই বাচ্চাটা যেদিন হাঁটা শিখেছিল, সেই দিনই যেন আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আমার বিচারটা ফায়সালা করে দেন, আল্লাহর নবী তখন তিনজন সাহাবীকে অর্ডার করলেন। তার মধ্যে একজন হচ্ছে আবু বকর, আর একজন হচ্ছে উমর, আর একজন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনজন সাহাবীকে অর্ডার করলেন, ওরে আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাহাবীরা, তোমরা শুনে নাও, এই মেয়েটাকে একটা বিরাট মাঠে নিয়ে চলে যাও, আর বিরাট মাঠে নিয়ে চলে যাওয়ার পরে তাকে বুক থেকে পুঁতে দিবে, আর তাকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাকে দুনিয়া থেকে খতম করে দিবে। আল্লাহর নবী যখন তিনজন সাহাবীকে এইভাবে অর্ডার করে দিলেন, ওই মেয়েটাকে একটা বিরাট মাঠে নিয়ে চলে গেল এবং
কি বিরাট মাঠে নিয়ে চলে যাওয়ার পরে তাকে বুক থেকে পুঁতে দিল। আর পুঁতে দেওয়ার পরে এত বড় বড় পাথরগুলা নিয়ে যেন ওই মেয়েটাকে যেন আঘাত করতে লাগলো। ওই মেয়ে পৃথিবীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছিল। পরে খালিদ বিন ওয়ালিদ, এই মেয়েটাকে তোমরা গালি দিও না, এই মেয়েটাকে তোমরা আর বকা দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, আজকে আমাদের ভিতরে, আজকে আমরা এখান থেকে যদি ধরে নেন যে মালদা যায়, কেউ রাজশাহীতে যায়, অনেক রকমের পাপ করে কি করে না, কথা বলেন, পাপ করে। আল্লাহ পাকে রব্বুল আলামিন বলছেন, তোমরা যতই রকমের পাপ করো না কেন, তোমরা যতই বড় বড় পাপ করো না কেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা পাপ করো, তোমরা গুনাহ করো, তোমরা আমার কাছে এসে চাও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम পৃথিবীর গুনাহ ক্ষমা করে দিব। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একজন বিশ্ববিখ্যাত মেয়ে আল্লাহর নবীর যুগে আসার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমার গুনাহ, আপনি আমার বিচার ফায়সালা করে দেন, আপনি আমার বিচারটা ফায়সালা করে দেন। নিজের ভুল নিজে স্বীকার করে নেওয়ার পরেও আল্লাহ তাআলা তার तमाम পৃথিবীর গুনাহকে ক্ষমা করে দিয়েছিল। আজকে আমরা মানুষ, আমরা পাপের ওপরে পাপ করে চলে যাচ্ছি, তারপরেও কিন্তু আমরা হুঁশ হারিয়ে ফেলে দিচ্ছি, আমাদের জ্ঞান আসে না। আল্লাহ তাআলা বলছে, তোমরা পাপ করো আর আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার तमाम পৃথিবীর গুনাহকে ক্ষমা করে দিব। একবার জোরের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাকে বলতে চাইছি, আজকের ছেলেরা, আজকের মেয়েরা, আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন কলেজে আজকের ছেলেরা কোনটা হিন্দুর ছেলে, কোনটা মুসলমানের ছেলে, এই পৃথিবীর মাটিতে কেউ পার্থক্য করতে পারছে? কথা বলেন। কেউ পার্থক্য করতে পারে না। কে আব্দুর রহমান, কে টাকনুর নিচে লুং, আর তোমার নাম কি, না তো আমার নাম আব্দুর রহমান, তোমার নাম কি, না তো আমার নাম আব্দুল খালেক, তোমার নাম কি, না তো আমার নাম আব্দুল সত্তার, তোমার বাপের নাম কি, না তো আমার নাম আব্দুল মালেক। আবে তুই যে মুসলমানের বেটা, তো তোর টাকনুর নিচে লুঙ্গি কেন? কথা বলেন। হ্যাঁ, আর আজকের মেয়েরাও এমন ভাবে চলতে লেগেছে যে কি বলবো, আপনাদের বাংলাদেশের মাটিতে তাও আকার আকৃতি আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে সেটুকুও নাই, সেইটুকুও নাই। আপনি কলকাতার মাটিতে যদি যান, কোনটা হিন্দুর ছেলে আর কোনটা মুসলমানের ছেলে, কোনটা মুসলিমের মেয়ে আর কোনটা হিন্দুর মেয়ে, কেউ পার্থক্য করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা শুনে নাও, ও চাপাই নবাবগঞ্জের মা বোনেরা, তোমরাকে বলছি, চাপাই নবাবগঞ্জের ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি ওই সব মেয়েরাকে তুমি বলে দাও, ঘরের নারী ঘরে থাকবে, জাহিলিয়াতে যুগের মেয়েদের মতো যেন তারা বেশ্যা মেয়েদের মতো যেন না ঘুরে বেড়ায়, তারা শয়তানি পুনা করে যেন না ঘুরে বেড়ায়, তারা মুসলিম, তারা এই পৃথিবীর মাটিতে ঘরে থাকবে। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা বলেন। আর আজকের মেয়েরা কপালে লাগাচ্ছে একটা, ঠোঁটে লাগাচ্ছে আর একটা, পায়ে লাগাচ্ছে আর একটু। আর আপনাদের আমাদের আমাদের ভারতবর্ষের ছেলেদের আকার আকৃতির কথা কি বলবো, ছিঁড়া প্যান্ট পরছে। ছিঁড়া প্যান্ট বুঝেন? আপনাদের বাংলাদেশেও আছে এরকম। আজকে
কি বর্ডারে দেখে আসলাম, আগা ছিঁড়া, পাছা ছিঁড়া, হাঁটুর নিচ ছিঁড়া, সব জায়গা ছিঁড়া। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, সর্বপ্রথম আগে পরিচয়টা নিলাম, তোর বাড়ি কোথায় রে? ওকে এ ভাষাই বলছি, তোর বাড়ি কোথায় রে? বলে কালিয়াচক। তোর নাম কি? আমার নাম সেলিম। মনে মনে ওই তো মুসলমানের বেটা। তখন বলছি যে আরে তুই কোন থেকে মারপিট করে আসছিস যে তোর পাছা ছিঁড়া, আগা ছিঁড়া, তোর গোডাউনের জায়গাটাও ছিঁড়া? তো বলছে যে বলে সাহেব ভোঁস করে কথা বলেন, তুই গুলি মার দিবি নাকি? তুই মুসলমান আর তোর চার চরিত্র কেন এরকম থাকবে? তুমি মুসলমানের ছেলে হয়ে তোমার ব্যবহার কেন এরকম থাকবে? তোমার ব্যবহার থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। কথা ঠিক কিনা একটু জোরে বলেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উঠেছেন সেইভাবে আপনাকে উঠতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বসেছেন সেইভাবে আপনাকে বসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কথা বলেছেন সেইভাবে আপনাকে কথা বলতে হবে। তোমার যদি এরকম অবস্থা থাকে তাহলে তো তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে জায়গা, কথা বলেন, জায়গা পাবে না। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুকরণ করে চলবে কাল কিয়ামতের কোটে তাকে তার কাতারে দাঁড় করানো হবে, তাকে তার লাইনে দাঁড় করানো হবে। এই পৃথিবীর মাটিতে কেউ যদি ইহুদাকে যদি ফলো করে চলে কাল কিয়ামতের কোটে তাকে তার কাতারে দাঁড় করানো হবে। এই পৃথিবীর মাটিতে কেউ যদি নাসারাকে ফলো করে চলে তাহলে কিয়ামতের কোটে তাকে নাসারাদের কাতারে দাঁড় করানো হবে। এই পৃথিবীর মাটিতে কেউ যদি হিন্দুকে যদি ফলো করে চলে তাহলে তাকে হিন্দুর কাতারে দাঁড় করানো হবে। আর যে এই পৃথিবীর মাটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলবে কাল কিয়ামতের কোটে তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে দাঁড় করানো হবে। একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আজকে আমরা বিভিন্ন জায়গাতে মার খাচ্ছি, এরই কারণে আমরা বিভিন্ন জায়গাতে ধোলাই খাচ্ছি, এরই কারণে আজকে আমরা আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র একেবারে কোরআনের সঙ্গে মিলে না, তারই জন্য আমরা বিভিন্ন জায়গাতে মার খাচ্ছি। আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গাতে মুসলমানদের নারীরাকে, মুসলমানদের মেয়েরাকে ওই স্বৈরাচারেরা, ওই শয়তানের দলেরা, ওই কাফেরের দলেরা, ওই বেঈমানের দলেরা বিভিন্ন জায়গাতে মুসলমানদের নারীরাকে ধর্ষণ করছে। আমি আপনারাকে বলে দিতে চাইছি, আমি আপনারাকে সাবধান করে দিতে চাইছি, আপনার কোনো একদিন এইরকম ঘটনা না আসে। অতএব ঘরের নারী তুমি ঘরে থাকো, ঘরের পুরুষ তুমি ঘরে থাকো, কোরআন যেটা বলছে সেটা তুমি মেনে চলো। কোরআন বিহীন যদি হও, নবী বিহীন যদি হও, তাহলে তোমাকে এই পৃথিবীর মাটিতে মার খেতে হবে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছে, এমন একটা যুগ আসবে যেই যুগটাতে ছেলেরা মেয়েরাকে শরম করবে না, মেয়েরা ছেলেরাকে শরম করবে না। এই যুগটা অধিকাংশই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা দেশে চলে এসেছে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। ভাই টিস্যু নেই? ও আমরা বলি পেপার, তো আপনারা বলেন টিস্যু। তো টিস্যু আর পেপার মোটামুটি একই। তো যাই হোক, তাহলে এমন আমরাকে পরিবর্তনের দিকে আসতে হবে, তাহলে যে আমরা সাকসেসফুল হব, নচেত আমরা সাকসেসফুল হতে পারবো না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে যাই, আমি আপনাকে একটা ঘটনা বলে যাই। 2012 সালে কলকাতার মাটিতে এইরকম একজন মৌলানাকে রাত্রি 12টা-1টার সময় ধরে নেওয়া হয়েছিল। ধরে নেওয়ার পরে ওই আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বিজেপির লোকেরা ধরে নেওয়ার পরে বলেছিল, ওই মৌলানা সাহেব আপনি কোথা থেকে আসছেন? তখন বলছে যে আমি ধর্মসভা করে আসছি। বলছে এতটা রাত্রে আপনি ধর্মসভা করে আসেন না, আপনি নারী ধর্ষণ করতে আসছেন, আপনাকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একটা কথার বিনিময়ে আমরা তোমাকে ছাড়তে পারি। সেই কথাটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই মন্দির, ওই মন্দিরের আগা দিকে তোমাকে বলতে হবে হরে রামা হরে কৃষ্ণ, তাহলে যে আমরা তোমাকে আমরা সসম্মানে আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিব। আর যদি না বলো তাহলে কিন্তু আমরা তোমাকে এই জায়গাতে ধরে হালাক করে দিব।
ওই মাওলানা বলেছিল, আজকে যদি আমার জীবনটাও চলে যায়, আজকে যদি আমাকে এই পৃথিবী ত্যাগ করতে হয়, আজকে যদি আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তারপরেও মুসলমান কোনদিন মন্দিরের আগা দিকে যে মাথা নত করে, কথা বলেন, মন্দিরের আগা দিকে যে মাথা নত করে না, মুসলমান কোনদিন পীরের আগা দিকে যে মাথা নত করে না, মুসলমান কোনদিন দরগা বাবার আগা দিকে যে মাথা নত করে না। সেই দিন ওই মাওলানা কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, আল্লাহ তুমি যদি আমাকে ইজ্জত দিয়ে সসম্মানে বাড়ি পাঠিয়ে দাও, তারপরেও আলহামদুলিল্লাহ, আর যদি না পাঠাও, আমাকে যদি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে হয়, তারপরেও আলহামদুলিল্লাহ। ওই মাওলানা একটাই কথা বলেছিল, আমি আল্লাহ ছাড়া কাউরির ইসলাম ধর্ম ছাড়া আমি কাউরির ধর্ম মানি না, আর কোনদিন মানবও না। আজকে তোমরা আমাকে আঘাত করতে করতে আমাকে মেরে ফেলে দাও, তারপরেও আমি মন্দিরের আগা দিকে কখনোই মাথা নত করব না। ওই মাওলানাকে যখন জবরদস্তি এই কথাগুলা বলিয়ে নিয়েছিল, তখন দাড়িগুলা জবরদস্তি এইরকম বড় বড় দাড়িগুলা ধরে ধরে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই বুকের ভিতরে ছুরি ভরে দিয়েছিল। ছুরি ভরে দেওয়ার পরে মন্দিরের আগা দিকে ওই মাওলানার লাশ পড়েছিল। পড়ে থাকার পরে গোটা পশ্চিম বাংলার মাটিতে একটা পত্রিকা যায়, সেই পত্রিকাটা হচ্ছে কলম পত্রিকা। সেই পত্রিকাটা হচ্ছে মুসলমানদের পত্রিকা। সেখানে মুসলমানদেরই ঘটনা থাকবে, অন্য কোনো হিন্দুদের ঘটনা থাকবে না, ইহুদাদের ঘটনা থাকবে না, নাসারাদের ঘটনা থাকবে না। তখন চারিদিকে হাল্লা উঠে গেল, গোটা ভারতবর্ষের মাটি তোলপাড়। এই মাওলানাকে মারলো কে? এই মাওলানা কেন এইভাবে আসছিল? তখন ওই সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল, ওই সাংবাদিকেরা ওই মোদির যারা 5টা গোলাম, তারা বলেছিল এই মাওলানা সাহেব, এই মুফতি সাহেব নারী ধর্ষণ করে আসছিল, তারই জন্য যাকে ধর্ষণ করে এসেছে তার ভাইয়েরা তাকে এইভাবে আঘাত করেছে। আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী বন্ধু, আমি আপনাকে বলতে চাইছি, ওই মাওলানার এখন পর্যন্ত ন্যায্য বিচার পাওয়া যায়নি। এই দেশের মানুষ আমরা, কথা বলেন, আর একটু বলেন, আমরা এই দেশের মানুষ। আমি আপনাকে বলতে চাইছি যে না জানি কোন হালাতে কখন আপনাকে এইরকম ভাবে ফাঁসিয়ে দেওয়ানো হবে। যেখানেই দাড়ি দেখে, শুধু বাংলাদেশ সরকার বলে না, পাকিস্তান সরকার বলে না, সৌদি আরব সরকার বলে না, এবং কি ভারত সরকার বলে না, সব সরকার ভিতর ঐক্য হয়ে আছে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। আপনি ভেবে নিয়েন না যে বাংলা পাকিস্তান মুসলিম দেশ, তাই জন্যই ওখানকার পাকিস্তানের নর নারী না নিরাপত্তা আছে। নাই, নিরাপত্তা নাই। ভারতবর্ষের মাটিতে এখন বর্তমান 40 কোটি মুসলিম। আপনাদের বাংলাদেশে কত কোটি? 18 কোটি। আপনাদের থেকে 22 কোটি আমরা বেশি। তাহলে আমরা নিরাপত্তাতে নাই। আর অথচ আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে এটা হচ্ছে গণতন্ত্র দেশ, যে যার ধর্ম মানতে পারে, যে যার ধর্ম করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গত 3 দিনকার খবর, একদিকে চলছে জয় শ্রীরাম, আর একদিকে আল্লাহু আকবারের ধ্বনি চলছে। রাত পথে গত 3 দিনকার খবর, দিল্লির মাটির খবর বলছি, আমাদের জুম্মা মসজিদে রাত্রি 12টা 1টার সময় পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে। তারপরের দিন গত 2 দিন হলো সেই মসজিদ দখল করার জন্য ওই বিজেপির দালালেরা গিয়েছিল, ওই বিজেপির 5টা গোলামেরা গিয়েছিল যে এখানে মুসলমানেরাকে আমরা নামাজ পড়তে দিব না। ওইদিকে বলছে জয় শ্রীরাম, এইদিকে বলছে আল্লাহু আকবার। হিন্দুকে পুলিশেরা একবার হিন্দুকে থামাতে যাচ্ছে, একবার মুসলিমকে থামাতে যাচ্ছে, এক অপরকে কেউ মেনে নিতে পায় না। পরিশেষে আল্লাহু তাআলার তরফ থেকে এমন একটা ঝটকা আসলো, আল্লাহু তাআলা তরফ থেকে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি প্রয়োগ করে দিল। ওই জায়গাতে আল্লাহু আকবার আযান দিয়ে, ইকামত দিয়ে, তাকবীর দিয়ে 2 রাকাত
জোহরের নামাজ হয়ে গিয়েছে। একবার জোরের সাথে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলি সুবহানাল্লাহ। মুসলমান, তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুসলমানের নারীরাকে বলছি, তুমি যদি পাক্কা সাচ্চা মুমিনা হয়ে থাকো, কোথায় ছিল 313 জন আর কোথায় ছিল 1000? যখন জিহাদ করতে লেগে গিয়েছিল 313 জনের বিজয় বীর হয়েছিল, আর 1000 ধুলার সঙ্গে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকে আমরা এই জায়গা থেকে সারা ভারতবর্ষের মাটিতে জানিয়ে দিতে চাই, মুসলমানের আওয়াজ শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। মুসলমান কাউকে কোনদিন দেখে ভয় করেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা কোনদিন অন্যায়ের সামনে মাথা নত করব না। কথা ঠিক কিনা জোরে বলুন। জ্বলন্ত প্রমাণ আপনাদের বাংলাদেশের সাইদি সাহেব। কথা বলেন, আর একটু জোরে বলেন। জোর হলো না? বাপ বেটা বলেন, চাচা ভাতিজা বলেন, মা বেটা বলেন। আল্লাহুম্মা ওয়ালা আলে লা ইলাহা। জোরে জোরে জোরে। আল্লাহর নবী বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকির করে, আসমান থেকে জমিন এবং কি জমিন থেকে আসমান, এর মধ্যে যদি রহমতের কোনো জায়গা যদি ফাঁকা থাকে, তাহলে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান তোমরা শুনে নাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভাই বক্তব্য চলবে? চলবে? কে কে শুনবেন না একটু দুটো হাত তুলে দেখান তো। এই যে শুনবে না, চলবে চলবে চলবে। কথা বলেন চলবে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আপনার প্রমাণ দিয়ে গেলাম জ্বলন্ত শাহিদি। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন তুমি লাঞ্ছিত হয়েও না, তুমি পথদলিত হয়েও না, তুমি পথভ্রষ্ট হয়েও না, তুমি খারাপি পথে যেও না। ইন কুনতুম মুমিনিন, এটার নাম কি? এটার নাম কি? আর একটু জোরে বলেন, এটার নাম কি? কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরে নাও, মুমিন হয়ে যাও। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে ইহকালেও শান্তিতে রাখবো এবং কি পরকালেও শান্তিতে রাখবো। একবার জোরের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মুসলমান এই কোরআনকে ধরে আছে? কথা বলেন, ধরে আছে? ধরে নাই। মুসলমান মদ খাচ্ছে, মুসলমান নারী ধর্ষণ করছে, মুসলমান লম্পটি করছে, মুসলমান। আপনাদের বাংলাদেশের মাটিতে সুদ আছে, সুদ। এই মাল এখানেও আছে। আমি ভাবছিলাম যে গুরু ওখানে, কোথায়? ওখানেই সুদ। মুসলমান সুদ খাচ্ছে, মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা বেহাইয়া বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। তাহলে এরা মায়ের খাবে না তো কে খাবে? গাড়ি মুসলিম খাবে? হিন্দু খাবে না, ওরা খাবে না। মুসলমান নিজের কপাল নিজেই পুড়িয়েছে, তারই জন্যই আজকে মুসলমান বিভিন্ন জায়গাতে মায়ের খাচ্ছে। ভাই, ইসলাম মানে কি একটু জোরে বলুন। জোরে হলো না কি? ইসলাম মানে, ইসলামের শব্দ অর্থ হচ্ছে দুটা। ইসলামের শব্দ অর্থ কয়টা? আর একটু জোরে বলুন, ইসলামের শব্দ অর্থ কয়টা? দুইটা। এক
ইসলামের শব্দ অর্থ হচ্ছে শান্তি, আর একটা ইসলামের শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ভুল হবে, ইসলামের ভিতরে ঢুকে যান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শান্তি এই ইসলাম ধর্মের ওপরে আমরা যতদিন টিকে থাকবো, কোরআনকে হাতে নিয়ে থাকবো, কথা ঠিক কিনা একটু জোরে বলুন। কারণ আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মক্কার মাটিতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাকে যখন কালেমার দাওয়াত যখন না দিতে পারলো, কালেমার মিশন যখন এদের কাছে যখন না পৌঁছাতে পারলো, তখন আল্লাহর নবী কি করলেন? মক্কা থেকে চলে গেল একেবারে তাইফের মাটিতে যাওয়ার পরে তারা ছিল তিন ভাই, প্রত্যেকটা জায়গাতে একটা করে প্রধানমন্ত্রী আছে না নাই? কথা বলেন, জড়ো হলো না? কথা বলেন। আছে, যেমন আপনাদের বাংলাদেশের মাটিতে আছে একটা প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের মাটিতে আছে একটা প্রধানমন্ত্রী, একটা পাকিস্তানের মাটিতে একটা প্রধানমন্ত্রী আছে, এমনি করে সব জায়গাতে একটা করে প্রধানমন্ত্রী আছে। কিন্তু আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন তাইফের মাটিতে চলে গেল, তারা ছিল তিন ভাই। আল্লাহর নবী মনে ভাবলো, আমি যদি এই তাইফের এই তিনটা লিডারকে যদি আমি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারি, কালেমার মিশন যদি তাদের কাছে পৌঁছাতে পারি, যেই করি হোক না কেন, তাহলে তাইফের মাটিতে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সমাজে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় এই কোরআনের মিশন দেওয়াটা সুবিধা হবে। কথা বলেন। আল্লাহর নবী এই মন্তব্য নিয়ে যখন তাইফের লিডারের কাছে গেল, আল্লাহর নবী সর্বপ্রথম যে বলছেন, ওরে তাইফের লিডার, এতদিন পর্যন্ত যার তোমরা ইবাদত করে আসলেন, যাকে তোমরা এতদিন পর্যন্ত মেনে আসলে, তোমরা বাপদাদার ধর্মকে পূজা করে আসলে, তোমরা বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে, তোমরা বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে এক আল্লাহকে বলে মেনে নাও, আমি নবী মুহাম্মদ, আমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন ওই তাইফের লিডারের কাছে যখন এইরকম ভাবে কালেমার দাওয়াত দিতে থাকে, তাইফের লিডার কি করলেন? 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে আল্লাহর নবীকে পিছনে লেলিয়ে দিল। ওরে যুবক ছেলেরা, তোমরা শুনে নাও, আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে, আমরা যাকে আমরা এতদিন পর্যন্ত মেনে আসলাম তাকে ছেড়ে দিতে বলছে। তোমরা এই নবী মুহাম্মদকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে তাকে তোমরা খতম করে দিবে, তাকে তোমরা মেরে শেষ করে দিবে। আব্দুল্লাহ যখন এরকম ভাবে অর্ডার করলেন, তখন কি করলেন? ওই যুবক ছেলেরা এত বড় বড় পাথরগুলা নিয়ে আল্লাহর নবীকে যেন এইভাবে মারতে লাগলো, আল্লাহর নবীকে আঘাত করতে লাগলো। আল্লাহর নবী আগে আগে দৌড়ায়, আর ওই যুবক ছেলেরা পিছন দিকে মারতে থাকে। একবার নয়, দুইবার নয়, তিনবার করে মেরেছিল। আল্লাহর নবী কিছু কয়েক কদম যাওয়ার পরে আল্লাহর নবী যেন বেহুশ হয়ে গিয়েছিল। এবার বেহুশ হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে ওই